নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ একটা একটা অন্য মুডে রয়েছি। মুডটা কি সেটা আপনারা আস্তে আস্তে নিজেরাই বুঝতে পারবেন। সামনে এখানে একটা থলে রেখেছি, এই দেখুন এটা কি সুন্দর একটা থলে। এই থলেটার মধ্যে অনেক কিছু আছে। তো জাস্ট মার্কেট থেকে আসলাম, তো মার্কেটের ছবিটাও দেখাবো যেই দোকান থেকে কিনেছি। তো কী কিনেছি আপনারা এতক্ষণে বুঝে গেছেন। তো থলের থেকে আস্তে আস্তে বার করি কী কী জিনিস আছে। তো প্রথমেই বার করি নিকন Z6 Mark III। ঠিক আছে, এটা আজকে কিনলাম, দেখা যাক কী রেজাল্ট আসে। Z6 Mark III। এবার ঝুলির থেকে আর একটা বের করি। এরপরে একটা লেন্স। ঠিক আছে, এই লেন্সটা হচ্ছে 20mm এফ মাউন্ট, ডাইরেক্ট বসবে কোনো অ্যাডাপ্টার ছাড়া। এফ মাউন্টের 20mm 2.8 ভিলটক্সের। রেজাল্ট আপনাদের পরে আবার দেখাবো। কিনেছি, এখন ইউজ এখনও করিনি, ইউজ করব যখন আস্তে আস্তে এরও টোটাল এপিসোড আপনারা পাবেন। এতদিন চেষ্টা করেছি ডিএসএলআর দিয়ে কাজ দেখাবার। এখন যেহেতু মিররলেস নিলাম, মিররলেস আমার আছে, তবে সেটা অতটা ভালো না। ভিডিওর জন্য ঠিক আছে, স্টিলের জন্য অতটা ভালো না, সেটা প্যানাসোনিকের। তো আপনারা সেটাও এপিসোড আমি দিয়েছিলাম হয়তো, সেটাও দেখতে পারেন। তো এখন আশা করি ছবি আরও বেটার হবে। 20mm 2.8 এটা একটা নিয়েছি। আচ্ছা, এরপরে ঝুলির থেকে আর কি বেরোয়, আর একটা বেরোলো, এটাও ভিলটক্সের 85mm 85 1.8, এটাও জেড মাউন্ট। ঠিক আছে, এটাও কিন্তু খুব আশা করি ভালো পাবো পারফরমেন্স। তো এই একটা গেল। আর কি আছে, আর একটা আছে, FTZ অ্যাডাপ্টার। এবার FTZ অ্যাডাপ্টারটা কী কারণে নিয়েছি সেটা আপনারাও বুঝে ফেলেছেন এতদিন। কারণ আমি আমার যত ক্যামেরা সব হচ্ছে নিকন, অন্য কোনো ব্র্যান্ডের আমার ক্যামেরা নেই। ভিডিওর ক্ষেত্রে আমার যে 4K যেটা, সেটা প্যানাসোনিকের, সেটা তো ক্যামকোডার, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার স্টিল যত ক্যামেরা আমার সব নিকনের। তো যার ফলে আমি পুরনো লেন্সগুলো যাতে ব্যবহার করতে পারি, তার জন্য আমি FTZ অ্যাডাপ্টারটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে কিনে নিয়েছি। এটা যদি আমি পরে কিনতাম, আমার কিরম একটা মনের মধ্যে একটা কিরম খুঁতখুত করতো। আমার লেন্সগুলো যেহেতু 80-200 লেন্সটা আমার তো একটা প্রিয় লেন্স, 24-70 লেন্স 2.8 যেটা, সেটাও আমার একটা প্রিয় লেন্স। তো সেই লেন্সগুলো যাতে ব্যবহার করতে পারি, তার জন্যই FTZ অ্যাডাপ্টারটা কিনেছি। এটাও কিন্তু নিকনের। কিন্তু এবার এই FTZ অ্যাডাপ্টারটা কিন্তু FTZ2 এর ভার্সান আগে একটা ছিল, আর এটা 2 ভার্সান, এখন লেটেস্ট ভার্সান তো এইটাই। তো এইটাও কিনেছি, দেখা যাক। এটা দিয়েও ছবি তুলবো, তারপরে রেজাল্ট আপনারা দেখতেই পাবেন। এরপরে কি আছে, আর 512GB মেমোরি কার্ড, যেটা আমার এই ক্যামেরার সাথেই ফ্রি দিয়েছে। তো ক্যামেরার সাথে এই কার্ডটা ফ্রি দিয়েছে, আর দুটো ব্যাটারি দিয়েছে, এর ভেতরে আছে সেটা। তো এইটা হচ্ছে আপনার CFX AV Pro CF এক্সপ্রেস, এটা টাইপ বি, খুবই ভালো একটা কার্ড। সেটা হচ্ছে আপনার, এটা ওরা এখন এখানে লেখা দেখাচ্ছে 8K পর্যন্ত আপনার এটা সাপোর্ট করবে। 8K র, আপ টু 8K র সাপোর্ট করবে এই কার্ডটা। তো এই কার্ডটা আমি এখানে MRP দেখতে পাচ্ছি, এখানে 19,499 টাকা, 19,500 টাকা দাম এই কার্ডটা, 512GB। আর এমনি আর একটা আমাদের, এটা তো ডুয়েল স্লট আছে, তো এর সাথে আপনি আর একটা এমনি নর্মাল আমরা যেরকম ব্যবহার করি সেই কার্ড আমি আর কিনিনি, আমার কাছে অনেক কার্ড আছে, সেই কার্ডেই আমার হয়ে যাবে। তো এবার আনবক্সিং অ্যাকচুয়ালি ঠিক নয়। আমি এটা তো যখন আমি দোকান থেকে কিনেছি, তখন তো আমাকে চেক করে তো আমাকে নিতেই হবে, যার ফলে এগুলো সবই আমার সিল্ড ওপেন আছে এখন। তো আমি সিল্ড আর কাটা দেখাচ্ছি না, আমার সিল্ড ওপেন। তো প্রথমেই ক্যামেরাটা দেখাই, তারপরে অন্যান্য জিনিসগুলো দেখাই। তো ক্যামেরাটার প্রতি আমারও একটা ভালোবাসা ছিল, কিন্তু আমি একটা এপিসোডে বলেছিলাম যে ZF ক্যামেরাটা আমার খুব পছন্দের একটা ক্যামেরা। তো ZFটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তারপরেই দেখলাম ওরা অ্যানাউন্স করলো এই Z6 Mark IIIটা। তো যখনই আমি দেখলাম এর ফিচার্সটা অনেক বেটার ZF-এর থেকে, ফোকাসিং পাওয়ারটা অনেক ভালো, আর কিছু কিছু ফিচার্স ZF-এর থেকে এটা অনেকটাই বেটার। যেমন ভিউ ফাইন্ডার, যেটা এখন পর্যন্ত যত ক্যামেরা বেরিয়েছে তার মধ্যে ভিউ ফাইন্ডারের যে আপনার কি বলবো ইন্টেন্সিটি বা পাওয়ার, যেটা দেখলে মনে হবে একটা
মানে মনে হবে যেন সামনাসামনি দেখছেন, এরকম একটা ব্যাপার। সেটা কিন্তু পার্টিকুলার এই ক্যামেরাতেই করেছে। এখনও পর্যন্ত Z9 যে ক্যামেরাটা সেটাও কিন্তু এতটা ব্রাইট করেনি এটাতে যেটা করেছে। তো যার ফলে আমি ZF-টা আমি না নিয়ে Z6 Mark III-টাই নিলাম। তো ওপেন করি, কি কি দিচ্ছে আপনাদের দেখাই। প্রথমে তো এরকম ম্যানুয়াল ওসব কার্ড ফার্ড আছে, তো এইসব কার্ডগুলো দিয়েছে। তো এই কার্ডগুলো এই সাইডে রাখি। এই কার্ড, এটা অ্যাকচুয়ালি ম্যানুয়ালটা কিন্তু পড়া দরকার, আমি পড়বো ম্যানুয়ালটা, আমি একটু পড়বো। তো পড়লে পরে কিছুটা আইডিয়া আরও ক্লিয়ার হবে। তো ম্যানুয়ালটা আমার পড়বো। অনেকেই বলে ম্যানুয়াল পড়ার কী দরকার, ও কাজ করতে করতেই হয়ে যায়। তা কিন্তু আমার মনে হয়, আমি যে কোনো ক্যামেরাই কিনি, আমি এর প্রচুর ক্যামেরা আমার আমার ফটোগ্রাফির লাইফে প্রচুর ক্যামেরা কেনা হয়েছে। তো সেই ক্যামেরাগুলো আমি যে কোনো ক্যামেরাই কিনি না কেন, তার ম্যানুয়ালটা আমি সবসময় পড়ার চেষ্টা করি। তাতে কিছুটা উপকার হয়। মানে উপকার মানে কি, কাজ করতে সময় মানে আপনি তখন মাথার মধ্যে ওই অটোমেটিক চলে আসে, তার জন্য ম্যানুয়ালটা পড়া দরকার। তো ম্যানুয়ালের সাথে কিছু কার্ডও দিয়েছে, এই কার্ডগুলো রাখছি। আর এই একটা LCD প্রোটেক্টার একটা কিনেছি আমি, তো এইটা খুব দরকার। এটা অলরেডি আমি লাগিয়ে নিয়ে এসেছি আমি। এটা একটা প্রোটেক্টারের একটা খাপটা। আর এইবার দিয়েছে একটা Type-C কেবিল দিয়েছে একটা। আর এটা একটা মানে বেল্ট, ক্যামেরার যে বেল্ট সেই বেল্ট। আর দিয়েছে এই যে দুটো ব্যাটারি, যেটা বললাম দুটো ব্যাটারি দিয়েছে। আর কি দিয়েছে, পাওয়ার কেবিল, যেটা এই যে চার্জার দিয়েছে একটা। এই চার্জারের সাথে এটা পাওয়ার কেবিল। এই চার্জারটা আমার আমার মনে হচ্ছে আমার যেটা 600 যে ফুল ফ্রেমটা, যেটা আমার DSLR, একই মনে হচ্ছে চার্জারটা। তো আমার কাজে লেগে যাবে, দুটোই কাজে লেগে যাবে। মানে এইটা একটা হলো, আগে একটা আছে, তো ভালোই হলো, একই টাইপেরই মনে হয়। কিন্তু ব্যাটারিটা মনে হয় একটু চেঞ্জ, মানে বলছি আপনাদের ব্যাটারিটা। এই কর্ডটা দিয়েছে। আর কি দিয়েছে, আর এইখানে আমি দেখলাম এইখানে কতগুলো জিনিস দিয়েছে। এটা মানে একটু কিছু ক্লিপ টাইপের, মানে অ্যাটাচমেন্ট ক্লিপ টাইপের। তো এইটা আমি বুঝে উঠতে পারিনি ক্যামেরার কোথায় লাগানো হবে। তো সেটা আমি পরে আপনাদের এইটার সম্বন্ধে বলবো। তো কিন্তু দেখছি এখানে একটা এরকম একটা অ্যাটাচমেন্ট দিয়েছে। আর কি আছে, না আর কিছু নেই। এইবার আসল জিনিসটা বার করি। বেশ ওয়েট আছে, বেশ ভালোই ওয়েট। এই হচ্ছে মানে একটা আমার পছন্দের জিনিস, যেটা আপনাদের পছন্দের কিনা সেটা কমেন্টস করে জানাবেন। দেখতে দারুণ করেছে, ওয়েটটাও বেশ অনেকটা, এবং গ্রিপিংটা যেটা খুবই ভালো গ্রিপ। মানে DSLR আমার যা গ্রিপ, আমার মনে হচ্ছে তার থেকেও বেশি এটা রয়েছে গ্রিপিংটা। তো খুবই একটা গ্রিপিং পাওয়ারটা খুবই ভালো। তো টোটাল এটা ধরুন লেন্সটা খুললে পরে লেন্সটা লাগানো হবে। তো উপরে একটা ডিসপ্লে দিয়েছে, যেটা আমি আগেও এপিসোডে বলেছিলাম। এইটা সম্বন্ধে আমি মানে আমার এপিসোড দেওয়া আছে। তো তখন কি হয়েছে, আমি নেট থেকে যা আমি ইনফরমেশন পেয়েছি সেই হিসাবে আমি বলেছি, এবং বিভিন্ন মানে কি বলবো, ভিডিওগুলো যখন দেখেছি, তাদের যা কোয়ালিটি দেখেছি, তাতে আমার মনে হয়েছে যেটা যেটা ভালো ক্যামেরা। তো ভালো ক্যামেরা না হলে আমিও কিনতাম না, এটাও একটা বাস্তব। তো এই হচ্ছে ব্যাপার এই ক্যামেরাটা। এটার আজকে তো আর কোনো আমি এখনও ব্যাটারি তো চার্জই বসাইনি। তো এই দুটো ব্যাটারি আমাকে ফুল চার্জ করে তারপরে আমাকে লাগাতে হবে। তো আমি ব্যাটারিও লাগানো নেই। তো ব্যাটারি লাগানোর পর দেখাবো আপনাদের। আর আমাকে দোকানে যখন আমাকে টেস্টিং করে দেখালো, তো এইটা যেহেতু ব্যাটারি নেই, ওদের টেস্টিং ব্যাটারি থাকে, সেই টেস্টিং ব্যাটারি লাগিয়ে ক্যামেরাটা আমাকে টেস্ট করে দেখিয়ে দিয়েছে। তো এইখানে দেখছি এই যে কার্ডটা হচ্ছে এইখানে আপনার, এই যে কার্ডটা আমার ঢোকানো, মানে আমি দোকানে যখন টেস্ট করেছি, টেস্ট করে এনেছি। তো এই হচ্ছে কার্ড। সত্যি কার্ডটা দারুণ কার্ড। এই যে 512 GB, দারুণ কার্ডটা। মানে এটা কার্ড দেখলেই বোঝা যায় তার কোয়ালিটি কি হতে পারে। এবং একটা জিনিস বলি, এই কার্ডের মধ্যে আপনার একটা স্ক্যানার রয়েছে। তো ওই স্ক্যানারটা আপনাকে স্ক্যান করে অ্যাক্টিভেট করতে হবে। এখানে লেখা আছে, আমি যেটা দেখলাম, কেনার 1 মাসের মধ্যে
আপনাকে ওই এখানে যে স্ক্যানারটা রয়েছে এই খাপটার মধ্যে, এখানে একটা স্ক্যানার আছে, এই স্ক্যান করে এটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে, তাহলে আমি ওয়ারেন্টিটা প্রপার পাবো। 3 বছরের ওয়ারেন্টি আছে এটা কার্ডটা। তো আমি এটা আমার করা হয়নি, এটা করে নেবো আমি। তো এইটাও অনেকে হয়তো জানে না বা অনেকে জানতেও পারে, তো আমি সেজন্যই বলে দিলাম এই স্ক্যানারটাকে স্ক্যান করে এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, তবে কিন্তু আপনার 3 বছরের ওয়ারেন্টিটা আপনি পাবেন। ম্যানুয়াল, অটো, মানে প্রোগ্রাম মোড যেটা, অ্যাপারচার প্রায়োরিটি, মানে শাটার প্রায়োরিটি, আর ইউজার 1, ইউজার 2, ইউজার 3 আছে, আর অটো আছে। আর আপনি যখন ভিডিও যখন করবেন তখন এইখানে একটা সুইচ আছে, এটা জাস্ট ভিডিও মোডে দিলে ভিডিও হবে, আর স্টিল মোডে দিলে স্টিলে চলে যাবে। এটা খুব ভালো করেছে এটা। আর এলসিডিটা তো ভালোই, খুবই ভালো এলসিডিটা বাবা, এখন তো নতুন তো টাইট। হ্যাঁ, তো এলসিডিটা আপনার রোটেবল, পুরো একদম টোটালটাই রোটেবল। এটা কিন্তু একটা খুব ভালো। তো এলসিডি আমি যেটা বলছিলাম, এলসিডি কিন্তু আমি গার্ডটা লাগিয়ে নিয়ে এসেছি ওদের থেকে। এবং ব্যাটারিটাও আমাদের ডিএসএলআরের মতনই ফুল ফ্রেমটা রয়েছে, সেই ব্যাটারিটা এই ব্যাটারিটা প্রায় একই মনে হচ্ছে। তো লাগিয়ে একবার দেখতে হবে, তখন আপনাদের বলতে পারবো মানে চলছে কি না। তো ব্যাটারিটাও বেশ ভালোই দিয়েছে। এবং ব্যাটারির পাওয়ারটা কত দিয়েছে দেখি। এই ব্যাটারিটা হচ্ছে EL15C। আর আমার যে আগের যে ব্যাটারিটা রয়েছে ওটা EL15, ওটা সি নয়, এটা তো সি দিয়েছে। তো মনে হচ্ছে একই, তো সামান্য হয়তো এর অ্যাম্পিয়ারটা একটু বেশি হবে। এর অ্যাম্পিয়ারটা রয়েছে আপনার, এটা মেড ইন জাপান দেখাচ্ছে ব্যাটারিটা। ও 2280 mAh, 2280। তো আশা করি ভালোই হবে। অরিজিনাল ব্যাটারি তো, ডুপ্লিকেট ব্যাটারি হলে আলাদা, মানে ডুপ্লিকেট ব্যাটারির প্রশ্নই ওঠে না, দুটো ব্যাটারি ওরা দিয়ে দিয়েছেন অরিজিনাল, আর কি বলবো। তো এটা রইলো। প্রথমে দেখাই FTZ অ্যাডাপ্টারটা, অরিজিনাল কিন্তু নিকনের, অন্য ব্র্যান্ডও পাওয়া যায়, তো আমি অরিজিনালটা নেওয়ারই চেষ্টা করেছি। তো এর সাথে এরকম একটা দেখলাম, এই একটা প্যাকেট, আর এর একটা ম্যানুয়াল দিয়েছে, তো এটাও দেখুন আপনারা। এই কিছুই নাই আমার যেটা দেখে এখন মনে হচ্ছে, এর আগের যে FTZ অ্যাডাপ্টারটা ছিল সেটাতে নিচে আপনার একটা মানে স্ট্যান্ডের একটা মাউন্ট করা ছিল, সেটা কিন্তু মাউন্ট করা ছিল। আর এখন যেটা করেছে টোটালটাই গোল করে দিয়েছে, কোনো মাউন্ট, মানে আপনি এইটা দিয়ে স্ট্যান্ডে আর বসাতে পারবেন না। মানে স্ট্যান্ডে বসাতে গেলে আপনি যদি ভারী লেন্স হয়, তখন লেন্সের মধ্যে যে মানে ইয়েটা থাকে, মাউন্টটা থাকে, সেই মাউন্টটাও তো লাগাতে পারেন, অথবা বডির মাউন্টও লাগাতে পারেন। তো এইটা আমার মনে হয় Z9 যে মডেলটা, Z9 মডেলটাতে যেহেতু ওদের ব্যাটারি গ্রিপটা একসাথে রয়েছে, তো ওই যে যেটা আপনার মাউন্টটা একটু বেরোনো ছিল, তো বেরোনোর ফলে ওই ক্যামেরাতে এটা লাগানোটা খুব মুশকিল হয় আমার মনে হয়। তো যার ফলে ওটাকে বাদ দিয়ে এটা রাউন্ড শেপ করে দিয়েছে। এবং ওরা বলছে এখন এটা FTZ2 করেছে। তো ফিচার্স মনে হয় একই, আমার মনে হয় ফিচার্স মনে হয় একই। তো দেখছি এখানে একই রকম, কিছুই নেই এর মধ্যে, জাস্ট একটা মানে এই পাশে হচ্ছে আপনার জেড মাউন্টটা লাগবে, সরি এই পাশে হচ্ছে আপনার ডিএসএলআর মাউন্টটা লাগবে, আর এই পাশটা আপনার ক্যামেরাতে ঢুকবে, এটা হচ্ছে আপনার এইখানে ক্যামেরাতে ঢুকবে। তো এটা আমি ব্যবহার যখন করব আপনাদের আরও ডিটেলসে বলবো। তো এটা আমার কেনার একটাই উদ্দেশ্য, যাতে আমি পুরনো লেন্সগুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে। অনেক কি বলবো, অনেক মানে খাটনি করা, মানে কষ্ট করা পয়সা, সেই পয়সা দিয়ে অনেকগুলো টাকা চলে গেছে। এবার আপনারা বুঝে নিন কত টাকা যেতে পারে টোটাল ব্যাপারটা। তো আর এটা আমি আর একটা জিনিস বলি, যখনই যে কোনো জিনিস কিনবেন জিএসটি বিল দিয়ে কিনবেন। আমার কিন্তু সব জিএসটি বিল দিয়ে কেনা। জিএসটি বিল হলে কী হবে, আপনি প্রপার ওয়ারেন্টিটা পাবেন। কোনো রকম প্রবলেম হলে আপনি তাকে ধরতে পারবেন, কোম্পানিকে বলতে পারবেন যে আমার এটা প্রবলেম হয়েছে। এইটার যেমন 2 বছরের গ্যারান্টি, কিন্তু লেন্সগুলো কিন্তু 1 বছরের গ্যারান্টি, লেখাই আছে 1 বছরের গ্যারান্টি। তো টোটালটাই জিএসটি বিল দিয়ে কেনাটাই উচিত, ঠিক আছে। এইবার এই দুটো লেন্স আলটিমেটলি বাকি রইল, এটা দেখাই। তো আগে 20mm দেখাই। লেন্সের খাপটা বেশ, বাক্সটা বেশ ভালো করেছে। এগুলো সব কিন্তু আমি চেক করে এনেছি, যার ফলে আপনাদের কেটে দেখাচ্ছিলাম, মানে ওপেনিং যে ওরকম কোনো ব্যাপার নয়। বাপরে বাহ, ভেতরে এইসব কাগজপত্র আছে লেন্সের, তো এগুলো আমি পড়বো। সবাই বলে পড়তে হয় না,
না আমি পরবো। তো এটা রাখলাম। আর একটা পাউচ দিয়েছে, একটা এর সাথে পাউচ দিয়েছে, আর এখানে একটা সেলুকা জেল আছে। আর এইবার লেন্সটা বার করি। লেন্সটা বাক্সটা মানে একদম মানে ভালো করেছে, কিন্তু পিচবোর্ডের ফোম দিয়ে করেছে। এই হচ্ছে লেন্স, ঠিক আছে, এই হচ্ছে লেন্স। লেন্সটা বেশ দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে, দারুণ লেন্সটা মনে হয়। আশা করি লেন্সটা ভালোই হবে। তো দেখা যাক। আপনাদের এইখানে লেন্স হুডটাও আছে, আর এই পাশটা আপনার ক্যামেরাটার লাগবে। তো এটা গেল একটা লেন্স। এইবার এই বড় লেন্সটা বার করি, 85 যেটা। বাহ, এটার মধ্যেও একটা পাউচ, হয়তো একটা পাউচ দিয়েছে লেন্সের। তো খারাপ না, ওদের ভিলটক্সের নাম ফাম লেখা রয়েছে। আর কার্ড, ওদের ম্যানুয়াল কার্ড যেটা, সেই কার্ডটা দিয়েছে। এইবার হচ্ছে আসল জিনিসটা বেরোচ্ছে, লেন্সটা। বাহ, লেন্সটা কিন্তু ভালো ওয়েট। বাহ, লেন্সটা কিন্তু দেখতে কিন্তু দারুণ করেছে, দারুণ। লেন্সটা দেখতে দারুণ হয়েছে, এবং কাজটা কতটা ভালো হবে সেটা ছবি তুললে বোঝা যাবে। তারপরে আপনাদের বলে আপনাদের বোঝাতে পারবো। দারুণ লেন্সটা করেছে। মানে আমার দেখে তো আমার মানে খুবই পছন্দ হচ্ছে লেন্সটা। মানে এত সুন্দর ফিনিশিং, এবং ওয়েটটাও যথেষ্ট ভালোই মনে হয় ভালোই হবে। তো দেখা যাক ছবি তোলার পর কেমন হয়। এবার একটা জিনিস বলি, এটা অনেকের ক্ষেত্রে হয়েছে কিনা জানি না, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন এই 20mm লেন্সটা যখন লাগালাম এর সাথে মানে দোকানে, তখন ঠিকঠাক একদম প্রপার যেরকম কাজ হওয়ার কাজ করলো। 85টা যখন আমি এখানে লাগালাম, তখন ফোকাসিংটা হচ্ছিল না। তো আমি ভাবলাম, কী রে ভাই, নতুন ক্যামেরা কিনলাম, ফোকাসিং হবে না। তো তারপরে যেটা বুঝতে পারলাম, দোকানদার যেটা বলে ওটা কোনো ফল্ট নয়, এটা হচ্ছে আপনার লেন্সটা ওই একটা আপগ্রেড করতে হয়। এর আপগ্রেড করার জন্য একটা ওরা ইয়ে দিয়েছে, মানে একটা ইউএসবি, এখানে একটা USB 3 একটা পয়েন্ট দিয়েছে। আপনার যখন যেরকম আপগ্রেড হবে, তো সেই রকম আপগ্রেড আপনার করতে পারবেন। তো উনি তখন করলো কি, সঙ্গে সঙ্গে কম্পিউটারে লাগিয়ে আমার এটা মানে ওটা মনে হয় সফটওয়্যারটা কোনো লোড হয়নি, কিছু একটা ব্যাপার, মানে হয়তো এই 85 এরকমই হয়তো হয়, আমি জানি না। তো আমি তো প্রথম কিনলাম। তো ওরা সঙ্গে সঙ্গে আবার ওইটা আপগ্রেড করার পর আমার প্রপার কাজ করতে শুরু করলো। তো এই একটা আমার অভিজ্ঞতা হলো। এটা আমার অভিজ্ঞতাটা ছিল না, কিন্তু আমি জানতাম এর সফটওয়্যার আপগ্রেড করা যায়। আমি রিভিউ দেখেছি। তো আমি প্র্যাকটিক্যালটা তখন দেখলাম, খুবই ভালো লাগলো আমার। সেটাও কিন্তু একটা শেখার ব্যাপার। তো এটা আপনাদের বললাম যে যদি হয়তো কিনতে গিয়ে দেখেন যে কাজ করছে না, তখন কিন্তু ওই সফটওয়্যারটা আপগ্রেড না করলে কিন্তু এই লেন্সটা কাজ করবে না, এটা একটা ব্যাপার। তো এটা কিন্তু আপনার ম্যানুয়াল কিছু নেই, টোটালটাই আপনার টোটালটাই অটো, সব কিছুই অটো। তো এটার যখন আমি ডিটেলসে আবার এক একটা জিনিস নিয়ে এপিসোড করব, তখন আপনারা আরও ভালো জানতে পারবেন। তো এই হচ্ছে টোটাল সেট আপ আমার কেনার। তো অনেক কষ্টের পয়সা, মানে কি বলবো, মানে একটা জায়গায় আসার পর, মানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি আসার পর, তখন যদি আপনার মনে হয় যে আপনার আপগ্রেড দরকার, মানে আপনি নেক্সট লেভেলে একটু পৌঁছাতে চান, তখন আপনাকে ভালো জিনিস কিনতেই হবে। মানে আমি এখন কি বলবো, DSLR যেহেতু ফটোগ্রাফি করতাম, তো এখনও আপনাদের এরকম এপিসোড দেখাবো যে একই ছবি, একই ফোকাল লেন্থে DSLR-এর ছবি দেখাবো, মিররলেসও ছবি দেখাবো, তফাৎটাও দেখাবো। এরকম বিভিন্ন রকম এপিসোড নিয়ে আসবো, সেটা দেখলেও বুঝতে পারবেন। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, স্টিলের ক্ষেত্রে এমন কিছু তফাৎ হবে না আমার মনে হয়। ভিডিওর ক্ষেত্রে হবে, ভিডিওর ক্ষেত্রে একদম আমি স্বীকার করছি হবে। স্টিলের ক্ষেত্রে হবে না আমি এক বলছি না, কিন্তু খুব যে মারাত্মক তফাৎ হয়ে যাবে ছবিতে, আমার মনে হয় সেরকম কিছু হবে না। কিন্তু যুগের সাথে চলতে হবে। তো আমার রিসেন্টলি প্রচুর এখন কাজ আছে, তো সেই কাজগুলো আমাকে ওই মিররলেসেই করতে হবে। তো কাস্টমার আমার চাইছে মিররলেস। তো এবার কাস্টমার যদি মিররলেস চায়, আমার কি অসুবিধা, পয়সা তো তারা দেবে, কাজ যখন করবো তারা কাস্টমার পয়সা দেবে। তো তাতে আমার এখন ইনভেস্টটা করতে হলো কষ্ট করে। তো ইনভেস্ট করতে হবে। যদি আপনার মনে হয় যে না, আপনার ভবিষ্যতে আর ভালো কাজ করবেন, তখন কিন্তু আপনাকে ইনভেস্টটা করতে হবে। সেটা একটু কষ্ট হয়,
কষ্ট হলেও করতে হবে। যদি মনে করেন যে আমার ডিএসএলআর দিয়ে আমার সেই কাজটা হচ্ছে না, আর একটু বেটার দরকার, তখন আপনাকে ইনভেস্টটা করতে হবে। তো আজকের মতন এপিসোডটা শেষ করছি। পরের এপিসোডগুলোতে আরও এর ডিটেলসে ক্যামেরার সমস্ত ডিটেলস আমি জানাবো, কি এর কতটা কি ভালো, যদি কিছু খারাপ থাকে সেটাও আমি বলবো। আমার মনে হয় না খারাপ কিছু আছে, কিন্তু ভালোটাই সব কিছু। তো ভালো সব কিছু মিলিয়েই আমি বিভিন্ন এপিসোড করার চেষ্টা করব। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।